নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হলো, শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে এই মাসে না লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে এবং কবে ঢুকবে, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে বলা থাকবে। এবং অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে সেই বিষয়েও কিন্তু এই ভিডিওতে বলা থাকবে। দেখো, গত 4 মে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু সরকার পাল্টে তারা কিন্তু নতুন সরকার গড়তে চলেছে এবং তারাই কিন্তু সরকারটা গঠন করতে চলেছে। তো এখানে কিন্তু তোমাদের হাজারো প্রশ্ন যে এই মাসে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের যে টাকা সেটা কি আমরা পাবো না অন্নপূর্ণা ভান্ডারের টাকা আমরা পাবো, এই মাসে কি পাবো সেই বিষয়ে পরিষ্কার ভিডিওতে বলা থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেকে তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও। দেখো, গত 4 মে যে ভোটের রেজাল্ট সেটা কিন্তু বেরিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু বিপুল আসনে জয়যুক্ত হয়েছে। এবারে তোমাদের প্রশ্ন, এই মাসে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা আমরা কি পাবো? দেখো, লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা কিন্তু আর পাবে না, কারণ এই প্রকল্পের যে টিএমসি পার্টি যেটা করেছিল তারা কিন্তু আর নেই, এখানে কিন্তু বিজেপি সরকার এসছে। তো এখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এর পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডারের যে 3000 টাকা সেটা কিন্তু ঢুকবে। দেখো, ভোটের সময়ে যখন বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা যখন লড়ছিল তখন কিন্তু তারা প্রত্যেকবার জনসভা মঞ্চ থেকে বলেছিলেন তারা যদি ভোটে জিতে ক্ষমতায় আসে তাহলে কিন্তু তারা অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা করে প্রত্যেকটা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকাবে এবং তারা জিতেও গেল। তাহলে প্রশ্ন হলো, এই যে তোমাদের টাকা এই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা সেটা কি এই মাসে ঢুকবে? দেখো, এই মাসে টাকা ঢোকার সম্ভাবনা অনেক কম রয়েছে। এই মাসে মে মাসে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা কম রয়েছে। কেন কম রয়েছে? দেখো, 9 মে কিন্তু যে আনুষ্ঠানিকভাবে যে শপথ গ্রহণ সেটা কিন্তু হবে এবং সরকার নির্বাচিত হবে। এই জন্য কিন্তু মে মাসে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা কম, কারণ দেখো মন্ত্রী গঠন হবে এবং বিভিন্ন রকমের যারা মন্ত্রী রয়েছেন অর্থাৎ অর্থমন্ত্রী বিভিন্ন দপ্তরে যে সমস্ত মন্ত্রী তারা কিন্তু শপথ গ্রহণ করবেন। তারপরে কিন্তু তাদেরকে ব্যাপারগুলো বোঝাতে হবে, বিভিন্ন কাজগুলো বোঝাতে হবে, তারপরে প্রসেসিং চলবে বিভিন্ন রকম, তারপরে কিন্তু টাকাটা ঢুকবে। অতএব এই মে মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা সেটা তো ঢুকবেই না এবং অন্নপূর্ণা ভান্ডারের টাকা এ মাসে ঢোকার সম্ভাবনা অনেক কম রয়েছে। তাহলে এবারে প্রশ্ন যে টাকাটা তোমাদের কবে ঢুকবে? দেখো, আমি তোমাদেরকে বলতে পারি ওই জুন কিংবা জুলাইয়ের দিকে টাকা ঢুকতে পারে। ওই ধরতে পারো তোমরা জুনের ফার্স্ট উইক থেকে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা বেশি রয়েছে। তো দেখো, এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এর জন্য কি নতুন করে ফর্ম ফিল আপ হতে পারে? দেখো, সরকার গঠন না হওয়া পর্যন্ত এখনও কিন্তু ধোঁয়াশা রয়েছে, কারণ তোমরা যখন লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে যে জেনারেল এবং ওবিসি কাস্ট যে সমস্ত মা বোনেরা ছিলেন তারা কিন্তু 1500 পেতেন এবং এসসি এসটি যারা ছিলেন তাদেরকে 1700 টাকা কিন্তু দেওয়া হতো। তো তাদের যে রেকর্ড সেই রেকর্ড কিন্তু গভর্নমেন্টের কাছে রয়েছে। যদি ভারতীয় জনতা পার্টি ভাবে যে আমরা সেই রেকর্ড অনুযায়ী শুধুমাত্র টাকাটা বাড়িয়ে 3000 করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবো তাহলে কিন্তু সেটাও তারা করতে পারে। আবার যদি তারা ভাবে যে তারা নতুন করে ফর্ম আনবে এবং সেই ফর্মটাকে তোমাদের ফিল আপ করে জমা করতে হবে, সেটাও কিন্তু করতে পারে। তবে যদি ফর্ম ফিল আপ করে তোমাদেরকে জমা করতে হয় তাহলে এটুকু ধরে নিও যে তোমাদের যে টাকা অন্নপূর্ণা ভান্ডারের টাকা সেটা কিন্তু ঢুকতে লেট হতে পারে। তো হার্ডলি জুলাই মাসের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাওয়ার কথা রয়েছে। তোমরা জুন মাসের দিকেই ধরে রাখো, ফার্স্ট উইক থেকে কিন্তু পরের মাসে টাকা ঢুকতে শুরু করবে। তো এমনই কিন্তু সূত্রের খবর রয়েছে। অন্নপূর্ণার ভান্ডার প্রকল্পের যদি ফর্ম ফিল আপ ছাড়ে সাথে সাথে কিন্তু আমার এই ভিডিওতে আমার এই চ্যানেলে আমি আনবো, তাই প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।